আপনারা সত্যম নিউজের পর্দায় সরাসরি লাইভ টেলিকাস্টে আমরা দেখাতে থাকছি একের পর এক হুগলি জেলার পুজো কমিটি একটার পর একটা মণ্ডপ আপনাদের সামনে পরিবেশনা করে চলেছি আমরা। এই মুহূর্তে আমাদের দুর্গতি নাশিনী পুজো পরিক্রমা ও শারদ সম্মেলনা নিয়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বৈদ্যপাটির সদগোপপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির মণ্ডপ এবং আমাদের দেবী প্রতিমা আমরা কিছুক্ষণ আগেই দর্শকদের জন্য দেখালাম। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ক্লাবের সদস্যদের, তাদের সাথে কথা বলে জেনে নেব যে ওনাদের এবছরের যে থিম এবং মানুষকে কি উপহার দিচ্ছেন ওনারা এবছর। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আপনার নাম? নমস্কার, আমি শঙ্কর ঘোষ। আমি সদগোপপাড়া বারোয়ারি দুর্গা উৎসব কমিটির একজন সাধারণ সদস্য। তো দীর্ঘদিন ধরেই আমরা এই পুজো করে আসছি। কষ্টের ভেতর দিয়ে হলেও আমরা পুজো করি। সারা বছর আমাদের নানান রকম অ্যাক্টিভিটিস থাকে। পুজো ছাড়াও আমরা গরিব মানুষকে বস্ত্র বিতরণ করে থাকি, আমরা রক্তদান শিবির করে থাকি। পুজোটাই আমাদের মেন আনন্দ না, এর সঙ্গে যারা কষ্টে দিন কাটাচ্ছে, যে সমস্ত মানুষ রক্তের অভাবে ভুগছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করে থাকি। আর এবছর আমাদের পুজো রজত জয়ন্তী বর্ষ 25 বছরে পদার্পণ করেছে। আমরা হুগলি জেলার সমস্ত মানুষকে আমাদের মণ্ডপে আসার জন্য আহ্বান জানাই, কারণ কি আমাদের প্রতিমার রূপ একটু অন্য রকম আছে, যা আপনারা দেখতে এলে আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমরা হুগলি জেলার সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা এই সদগোপপাড়া বারোয়ারির দুর্গা প্রতিমা দেখতে আসুন। দুর্গা প্রতিমা ভালো লাগবে। চন্দননগরের আলোকশিল্পী আলো দিয়েছে, তো আলোকসজ্জাতেও আমাদের একখানা বেশ নতুনত্ব আছে। সেই আলোকসজ্জা দেখেও আপনারা আনন্দ পাবেন, বাচ্চারাও আনন্দ পাবে। এলাকার সমস্ত মানুষকে বলবো একবার আমাদের প্যান্ডেলে আসুন, আমাদের পুজো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম একদম। আমরা শুধুমাত্র রক্তদান, দাদা যেটা বললেন, বস্ত্র বিতরণ, এটাও না, আমরা পাড়ার লোকদের আর্থিকভাবে সাহায্যও করে থাকি যারা খুবই দুস্থ। মানে সারা বছর আপনাদের ক্লাব শুধু পুজো নয়, সামাজিক কাজের মধ্যে আছে। 12 বছর আমাদের পাশেই মাঠ আছে, এখানে ভলি চলে, খোখো চলে সারা বছর। আমাদের এবার সব থেকে যেটা বড় কথা, আমাদের খোখো থেকে এবারে একজন ইন্ডিয়া খেলছে, এবারে ইন্ডিয়া চান্স পেয়ে জিতে এসছে। এই মুহূর্তে সেই ইন্দোনেশিয়ায় খেলতে গেছে। হ্যাঁ, পর ইন্দোনেশিয়া থেকে এসে ইংল্যান্ডে খেলতে যাবে। তার নাম হচ্ছে সুস্মিতা মণ্ডল। আমরা ওর জন্য, সুস্মিতা দাস, আমরা ওর জন্য গর্ব অনুভব করি। সারা দেশের গর্ব এখন আমাদের। একদম একদম। যেমনটা আপনারা শুনছিলেন যে এই সদগোপপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটি যেটা বলল, সারা বছর কিন্তু ওনারা এই ক্রীড়া থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কল্যাণমূলক কাজ, এটা কিন্তু ওরা সারা বছর করে চলে। এবং এই যে তাদের দীর্ঘ পথ অতিক্রম করে আজকে 25 বছরে পদার্পণ করেছে, তা কিন্তু শুধুমাত্র ক্লাব সদস্য এবং মানুষের আশীর্বাদে। বস্ত্র বিতরণের ম্যাক্সিমাম মেজরিটি রজত ব্যানার্জি ও অ্যারেঞ্জ করে সব কিছু। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ বলুন। আমরা মহালয়ার দিন আমাদের এলাকায় যত দুস্থ মহিলা আছে তাদের আমরা বস্ত্র বিতরণ করি প্রতি বছর, চাদর, শাড়ি। একদম একদম। আমরা সরাসরি আপনাদের সম্প্রচার করছিলাম সদগোপপাড়া বারোয়ারির, এবং তাদের সারা বছরের যে কর্মকাণ্ড সে ব্যাপারেও আপনারা জানতে পারলেন। এবং সত্যম নিউজের তরফ থেকে আমরাও আবেদন রাখবো যে আপনারা ওনাদের পাশে থাকুন, সারা বছর ওনাদের কর্মকাণ্ডের সাথে আপনারা যুক্ত হন, এবং এবছরে ওনাদের যে মণ্ডপসজ্জা এবং যে দেবী প্রতিমা তা অবশ্যই দেখতে আসুন। আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো একবার মায়ের স্বরূপটা দেখাতে। আমরা সত্যম নিউজের তরফ থেকে ওনাদের যে সারা বছরের কাজ তাকে কুর্নিশ জানিয়ে এবং ওনাদের যে দেবী প্রতিমা তার কথা মাথায় রেখে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি একটি শংসাপত্র সত্যম নিউজ এবং ক্রেডিট কেয়ারের তরফ থেকে। এছাড়াও আমাদের প্রেজেন্টিং স্পন্সর আমজাদ হাবিবের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি কিছু গিফট ভাউচার্স আমজাদ হাবিবের তরফ থেকে। এছাড়াও আমাদের ট্রাভেল পার্টনার ইজি ট্রিপের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে কিছু গিফট ভাউচার্স। এবং হুগলি জেলায় যে সকল ক্লাব আপনারা জানেন যে যারা সারা বছর সমাজের পাশে থাকে এবং এবছরে তাদের আঙ্গিক একটু অন্যরকম, আমাদের বিচার বিবেচনায় আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সৃজনশীল সম্মান।
এই মুহূর্তে আপনারা দেখছেন সদগোপাড়া বারোয়ারি কমিটিকে আমরা হুগলি জেলার বিজয়ী হিসেবে ঘোষণা করে ক্রেডিট কেয়ার ও সত্যম নিউজের তরফ থেকে তুলে দিচ্ছি ওনাদের হাতে সৃজনশীল সম্মান। আপনারা দেখছেন সরাসরি সৃজনশীল আপনারা দেখছেন শারদিয়া সবাইকার শারদিয়াতে ভালোভাবে আনন্দ করুন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দ না হয়, তাই আমরা সকল মানুষকে বলবো আপনি আনন্দ করুন, সকলকে আনন্দ করার সুযোগ দিন। শুভ শারদিয়া। একদম যেমনটা বলছিলেন ওনারা। এবং সদগোপাড়া বারোয়ারির হাতে আমরা এই মুহূর্তে তুলে দিলাম সৃজনশীল সম্মান। হ্যাঁ, আপনাদের হাতে তুলে দিলাম সৃজনশীল সম্মান। সম্মান সবসময় আনন্দে। খুবই ভালো, আমরা চেষ্টা করবো আগামী দিনেও ভালো পুজো করবার এবং আপনারা আমাদেরকে কভারেজ দেবেন। একদমই আমরা যেটা চেষ্টা করছি সত্যম নিউজের তরফ থেকে, যাদের সারা বছরের কাজ এবং এবছরের মণ্ডপ আমাদের ভালো লেগেছে, যাদের মনে হয়েছে আমাদেরকে যে তারা সারা জীবন সমাজের পাশে থাকবে এবং ছিলেন, সেই সমস্ত ক্লাবকেই আমরা তুলে দিচ্ছি এই সৃজনশীল সম্মান। আপনারা সেই দৃশ্য সরাসরি দেখছিলেন সদগোপাড়া বারোয়ারি থেকে। ক্যামেরায় অভিকের সাথে সৌভিক সাহা।